তোমার এত বড় একটা সন্তান থাকতে। আমি কিছু কইলে আমার লইতো। ক্লাস 9-এ পড়ে তোমার ছেলে, ক্লাস 9-এ। আগামী বছর ক্লাস 10-এ ওইটা এসএসসি পরীক্ষা দিব, অথচ তুমি সি 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 নামো। তোমার সাথে চিল্লাচিল্লি কইরা আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না। এই হইছে আমার ছোট ভাই, আপন ছোট ভাই। তুমি হইছো আমার সন্তানের মা, আমার ওয়াইফ ছিলা, এখন আর নাই। যেমন ইসলামে একটা কথা আছে না, বউ রেখার শালির সাথে যদি অপকর্ম করে বউ তালাক হয়ে যায়, তেমনি স্বামী সাইরা যদি দেবরের সাথে এক বিছনায় থাকে, আকাম সাকাম করে, তখন স্বামীর সাথে স্ত্রীর তালাক হয়ে যায়। আরে রাশেদ, তুই স্কুলে যাস না? কে স্কুলে গেলে কি সুবিধা হইতো? স্কুলে গেলে সুবিধা তো মানে কেমন কথা বস? তাওয়া গরম আছে, এক রুটি ভাজ্যা খাইয়ে যেতেন। আপনি কি একটু লজ্জা শরম করেন? আপনার আপন বড় ভাইয়ের বউর সাথে যে আপনি যদি করেন, আপনি কি কমু? কি কর চিন্তা পাল্টা কথা? উল্টা পাল্টা কি আপনার করতে পারবেন, আমি কইলেই দোষ। বুঝলাম না তুই কি কস? বোঝেন না? চেন খোলার সময় তো একবার সুন্দরভাবে খুলেন। থাবরাইয়া তোর দাঁত দুধ সব হালাই দিমু। কি কস উল্টা পাল্টা কথা? আপনার খালি বাচ্চা আছেন, আপনি আমার চাচা দেখি, আর নাইলে আপনার লিবার লিবার ভাড়া লাইতাম ঘুষাইয়া। ফাউল লোক না। ভাবি, এই ভাবি ভাবি করিস না, মা করে ডাক দে। আর ভাইরা বললাম না, এই ভাবি কোনোদিন মা হয়? ওইটা তোর আম্মা, তোর আম্মা। আম্মাকে কি শরম করে? বাসাতে ভাইরা ভাবি, আরে তোর ভাবির গোষ্ঠী গেলে ভাইরা নাকি পোলা, তোর অনেক দিন ধরে একটা বুঝলাম না রাশেদ। বুঝলি ভাইরা ভাইরা না হওয়া। আম্মা তুমি কোনো কথা বলবা না, তোমার লাগে খালি লাই পাই চাচায়। যদি চাচা না হয় তো নাটকি পোলা যা করতাম। ওই শুনছো, এই আমার অফিসের ব্যাগ আর ব্লেজারটা দাও তো। আব্বা তোমার কিছু কথা আছে বল। আমার আর ছোট চাচার বিষয়। কি বলবি বল। কি রে, তুই এখন স্কুলে যাস নাই? আজকে যাই নাই, ভালো লাগতেছে না। তোমার তো কোনোদিনই ভালো লাগে না স্কুলে যেতে, আবার পাড়া বাড়িতে ঠিকই পারো। আহ, ছেলের সাথে খারাপ ব্যবহার করো কেন? তোমার ছেলের না পড়াশোনা করতে ভালো লাগে না, বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালো লাগে। বাচ্চাদের সাথে চিল্লাচিল্লি করতে নেই, বুঝাই বলতে হয়। তোমার পোলারে বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত কাটছি, কোন একটা কথা কান দিয়ে ঢুকায় না। যা ভিতরে রুমে যা। যা পড়াশোনা করবা, যা। চিল্লাচিল্লি কম করবা, ওরা এখন বড় হইতেছে। দাও। তোমার ছেলে কি বলতে আসলো? কি যেন বলতে চাইলো, শুইলা গেল। ওই তুমি আসলার বললো না, বললো যে আম্মার চাচার বিষয়, ছোট চাচার বিষয় বললো না তো, তুমি আইসা বললা। তোমার ছেলে না দিন দিন অনেক বেয়াদব হয়ে যেতেছে, আর কথায় কথায় মিথ্যা কথা বলে। এখনো সময় আছে, পোলাটারে শাসন করো। যখন বিগড়ে যাবে না তখন আর কিছুই করতে পারবে না। তুমি সারাদিন থাকো বাসায়, তুমি যদি ওরে ঠিকঠাক না রাখতে পারো তাহলে ছেলে কি ঠিক হবে? আমি কি সারাদিন পরে আইসা পোলারে শাসন করলে হবে? হ্যাঁ, ও আমার কথা শুনে? শুনে না কেন? দোষটা তো তোমার, কেন শুনবে না? মায়ের কথা শুনবে না সন্তান, এমন কোনো কথা আছে? কোনো জায়গায় দেখছো? আমরা ছোটবেলা আমার মায়ের কথা শুনছি। আমার কথা কই থেকে শুনবো? আমি যদি একটা ধমক দিছি, তুমি উল্টায় আমার আরেকটা ধমক দিছো। তা পোলা তো জানি লাই দেওয়ার মানুষ আছে। আরে চিল্লাচিল্লি করার তো একটা মানে থাকে, তুমি মানে ছাড়া চিল্লাচিল্লি করো। হ্যাঁ, এখন সমস্ত দোষ আমার। ছেলের সাথে তো চিল্লাচিল্লি করো না। হ্যাঁ, আমি তো খালি চিল্লাচিল্লি করি। আমি চিল্লাচিল্লি করবো না? তুমি অফিসে না যাও, তোমার পোলা তুমি পাইলো। অসভ্য লোক একটা, কথা কইলে কথা কোনো গ্যারান্টি দেয় না। রাশেদ, এই রাশেদ, কি হয়েছে চিল্লাইতেছো কে? তুই তোর বাপের কাছে কি বলতে আইছো? কি বলতেছি? তোমরা যা করো তাই কই। কি তোমরা যা করছো হেডি করতেছিলাম। থাপড়ায় না গলত দাঁত সব ফালা দিমু। বেদর হচ্ছে কি করছি? কি করো নিজে জানো না? সব আমার চরিত্র ধরা পড়ে, কেউ চয় না বললো এটি উচিত না। তুই না দিন দিন অনেক বাড়তাছ, মার নামে বাপের কাছে বদনাম করতে। আর তুমি বদনামের কাম করো কে? তোর মতো পোলা যে আমার পেটে ধরছি না, এটা ভাবতে আমার ঘৃণা লাগে। আমারও লজ্জা লাগে তোমার মতো মার প্যাডে হইয়া। তুমি আমার চাচার সাথে যা করো, আমার বাপটারে ঠগাইতেছো। আরে আল্লাহ রে আল্লাহ, তুই পোলা বড় হয়ে যে আমার এত বড় বড় কথা কবি। আমি যদি আগে জানতাম না, ফডি করে তোরে বিষ খাওয়া মাইরা লেতাম। তোর মতো পোলা পাইলা লাইলা বড় করতাম না। কিছুতে কিছু হইলে সব জায়গায় দৌড়াই আমি। আর আজকে তুই বড় এত বড় বড় কথা কাছে আমারে কে পালছে, কে লালছে, খাওয়াইছে কেডা? যে যা করছো হেলে তুমি চাচার লগে এটি করবা? থাপড়ে গেলে দাঁত ফেলাই দিমু। তোর চাচার সাথে একটু হাইসা খেলে কথা বলাই যায়, দেওয়ার ভাবি দুষ্টামি করতে পারে, এই জন্য তুই উল্টাপাল্টা কথা বলি। তুই বুঝাস কি দুনিয়ার সম্বন্ধে? নেক্সট টাইম আমি বলে দিতেছি তোরে, যদি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করতেছ না, তোমার ডাইরেক্ট হোস্টেলে রেখাম।
তোমার আর বাড়িতে থাকা লাগবে না। আর আমিও তোমার একটা কথা কয়ে দিতেছি, তুমি যদি চাচার লাগে একবার উল্টাপাল্টা কিছু করো না, তোমারও খবর আছে। আল্লাহ গো আল্লাহ, কি পোলা পেটে ধরছি, এই পোলার না একটা শিক্ষা দিতেই হইব, নাইলে রেহাই পাবো না। কই গেছে আর চাচার? এখনই একটা ফোন দিব। আরে রাশেদ, তুই স্কুলে যাস না? কে স্কুলে গেলে কি সুবিধা হইতো? স্কুলে গেলে সুবিধা তো মানে কেমন কথা বস? তাওয়া গরম আছে, এক রুটি বাজ্যা খাইয়ে যেতেন। আপনি কি একটু লজ্জা শরম করেন? আপনার আপন বড় ভাইয়ের বউর সাথে যে আপনি যদি করেন, আপনি কি কমু? কি কর চিন্তা পাল্টা কথা? উল্টা পাল্টা কি আপনার করতে পারবেন, আমি কইলেই দোষ। বুঝলাম না তুই কি কর। বোঝেন না? চেন খোলার সময় তো একবার সুন্দরভাবে খুলেন। থাবরাইয়া তোর দাঁত দুধ সব হালাই দিমু। কি কর চিন্তা পাল্টা কথা? আপনার খালি বাচ্চা আছেন, আপনার আমার চাচা দেখি, আর নাহলে আপনারা লিবার লিবার ভাড়া লাইতাম ঘুষাইয়া। ফাউল লোক কোনান। ভাবি, এই ভাবি ভাবি করিস না, মা করে ডাক দে। আর ভাইরা বুঝলাম না, এই ভাবি কোনোদিন মা হয়? ওইটা তোর আম্মা, তোর আম্মা। আম্মাকে কি শরম করে? বাসাতে ভাইরা ভাবি, আরে তোর ভাবির গোষ্ঠী গেলে ভাইরা নাকি পোলা, তোর অনেক দিন ধরে একটা বুঝলাম না রাশেদ। বুঝলি কি ভাইরা ভাইরা না হয়। আম্মা তুমি কোনো কথা বলবা না, তোমার লাগে খালি লাই পাই চাচায়। যদি চাচা না হয় তো নাটকি পোলা যা করতাম। ভদ্র হও। আমি ভদ্রই, তুমি ভদ্র হও, স্বভাবটা চেঞ্জ করো। মুরব্বীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা শিখো, এখনো সময় আছে। হ্যাঁ শিখতেছি। ওই লোকের যে চরিত্র, হ্যাঁ যদি না দেখলে না বোঝাই যেত না চরিত্র খারাপ হয় এত মানুষের, আর তোমার না দেখলে। যাও। বিয়াদবের বাচ্চা, থাবড়া গেলে দাঁত ফেলাই দিমু। পারবাই তোমার, তার তো কিছু করতে পারবা না। নিজের চরিত্র ঠিক করো। তোরে মাঝে মাঝে মন চায়। আমার মাঝে মাঝে মন চাই তোমাকে দুইটার বিষ খাওয়াই মেরে দিতে পারতাম, তাহলে চোখ গেলে নষ্ট কিছু দেখা লাগতো না। হ্যাঁ আজকে মায় আছে তো এলিকে মার কদর বুঝো না, যেদিন মায় মরে যাবে ওদিন আবার গাল থাবড়াইবা আর কানবা, মায় কই গেছে মায় কইছে, অনার মারে সম্মান দিবা না। দুদিন পর দেখো না তোমার বউ কত ভালো হয়, বেয়াদব একটা। ভাবি, ও ভাবি। আসো। রাশেদ বাসায় আছে? না, বের হইছে। আচ্ছা তুমি সকালে চলে গেলে কেন? চলে যাম না, আমরা রাশেদকে দেখলে ভয় লাগে। ছোট মানুষ, রাস্তাঘাটে যাইয়া যদি এইসব কথা বলে তাহলে মান সম্মান থাকবো? আর না না, ও পোলা বাসায় যত কথা, বাইরে গিয়ে কারো কাছে কিছু করবে না। কই গেছে ও? খেলতে গেছে। ওই 1-2 ঘন্টা সময় কি পাওয়া যাবে? এর থেকে বেশি সময় পাবা। তাই? হুম। তাহলে চলো। এই যে দরজা খোলা। তুমি এত অস্থির হয়েছো কেন? রাশেদ আসতে দেরি আছে। কি রে ঘরে কথা কয় কিনা? তাই না? ঠিক আছে, আমি আর অস্থির হব না। কি রে ওই হালাই কি আবার আইছে? এই তো শোনো না ভাবি, তোমার ছাড়া না আমার একদমই ভালো লাগে না। তুমি কি মনে করছো তোমার ছাড়া আমার ভালো লাগে? হ্যাঁ, তোমার ভাই যখন রাত্রে আমার কাছে আসে না, এত পরিমাণে বিরক্ত লাগে যা বলার বাইরে। কারণ তুমি আমার লাইফে আসার পর থেকে না, তোমার ভাইয়ের প্রতি আমার কোনো ফিলিংসই আসে না। জানো না ভাবি, রাশেদের লেগে না এই বাসায় আসতে পারি না। আরে পোলাটার কথা না আর বইলো না, আমার মাঝে মধ্যে মন চায় পোলাটার একবার মাইরেই ফেলি। কি বলো ভাবি? কি বলি মানে তুমি বোঝো না? এখন না তোমার ছাড়া আমার অন্য আর কেউ ভালো লাগে না, বুঝতে পারছো? আমার তো তোমার ছাড়া ভালো লাগে না। তোমার জন্য না, তুমি যদি বলো না দুনিয়ার সমস্ত মানুষকে ফোন করতে গো, আমি ওইটাও করতে পারবো। পোলা তো দূরের কথা। তারপরও ভাবি, রাশেদ তো তোমার নিজের ছেলে। বাদ দাও তো, তুমি থাকলে না আমার আর কিছু লাগবে না। আচ্ছা এই সমস্ত কথা বাদ দাও না, একটু আদর করো না। রাখ, আজকে তোকে আদরও করাইতেছি আর আমার মারাইতেছি, আমার মাইরা যাচ্ছে সবটি গোষ্ঠী কি যাইতেছি। বাপের এখন অক্ষম করবেন। কি হয়েছে? এত জরুরি ফোন দিছ? হ্যাঁ, আও সব কইতেছি। কি করবি? বুঝলাম না কিছু। বহেন তুমি। কি হয়েছে? তোমার যে সকালে একটা কথা হচ্ছেছিলাম। কি কথা কইতে চাইছিলি? আমার লাগে তো কইতে পারি নাই, তোমার হাতে হাতে প্রমাণ দিয়ে দিয়েছে। আহো ভালো। ওই লয়ে যাচ্ছে। আরে আহো না, আসো। কি বুঝলাম না, ঘরের সামনে আনছস কে? দেখো
তোর মার সাথে তোর চাচায় বেডরুমে শুয়ে রয়েছে। এইটাই তো কইতে চাই, আল্লাহ 30 দিন আহে করে কত কিছু করেছি, এটি করার মতো না। কি কমবো তোমার আমি, দেখতেই তো আছো, দেখো না অবস্থা, কত কিছু করে হেরা। দিন দুইটা মনটা ভাইয়া তুমি কি করতেছিস ভাই? ভাবির সাথে একটু কথা বলতেছিলাম আর কি। কত কথা কি হইয়া যায় কয় নাটকির পোলা। থাক, আব্বা তুমি খেলে একবার অর্ডার দাও, দেখো রে কি করি। মারার দরকার নেই। আমার তো আপন ভাই, আমার তো রক্ত। আমি তো আমার ভাইয়ের দোষ দেই না, আমি দোষ দিতেছি তোর মার। আমারও দোষ, তোমার ভাইয়েরও দোষ। আমার ভাই, ওর ছোট ভাই, ওর দেবর, ওর সন্তানের মতো। তোর মা যাইয়া আমার ছোট ভাইয়ের সাথে সি 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 সি। তোর তো একটু বিবেক বুদ্ধি থাকার দরকার ছিল। আমি কে? তোর আপন বড় ভাই। তুই আর আমি এক মার পেট থেকে বেরিয়েছি, আর তুই তোর ভাবির সাথে এই আকাম কুকাম করতে তোর খারাপ লাগলো না? হ্যাঁ, কথা কস্তাকে, হ্যাঁ কথা কস্তাকে। নিচে নামাই দিও, শুনবো না, দেখো না এখন এক লাখ বইটিস কেমনে। আর তুমি কেমনে পারলা? হ্যাঁ, তোমার এত বড় একটা সন্তান থাকতে। আমি কিছু কইলে আমার লইতো। ক্লাস 9-এ পড়ে তোমার ছেলে, ক্লাস 9-এ। আগামী বছর ক্লাস 10-এ ওইটা এসএসসি পরীক্ষা দিব, অথচ তুমি সি 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 সি। নামো। তোমার সাথে চিল্লাচিল্লি কইরা আমি আমার মান সম্মান নষ্ট করতে চাই না। এই হইছে আমার ছোট ভাই, আপন ছোট ভাই। তুমি হইছো আমার সন্তানের মা, আমার ওয়াইফ ছিলা, এখন আর নাই। যেমন ইসলামে একটা কথা আছে না, বউ রেখা শালির সাথে যদি অপকর্ম করে বউ তালাক হয়ে যায়, তেমনি স্বামী সাইরা যদি দেবরের সাথে এক বিছনায় থাকে আকাম সাকাম করে, তখন স্বামীর সাথে স্ত্রীর তালাক হয়ে যায়। তোমার সাথে আমার তালাক হয়ে গেছে রাশেদ। আমি এদেরকে আমার চোখের সামনে দেখতে চাইতাছি না। ওদেরকে তুই এখান থেকে বের কর। এই বেটা, তোরে অনেক বুঝাইছি, তুই বুঝোস নাই। তো যে আমি কই আমার মার সামনে আবি না, আজকে বাপে অর্ডার দিয়েছে, বাপে অর্ডার দিছে, বুঝছস বেটা। কি পোলা তোর নেই ঘরে না দেখি। আর তুমি তো মা, তোমার আমি কি কমু? অন কর, তোমার কিছু নাই, বেরাও নামো। এই বাসা 30 সীমা নাই বানা তোমরা, তাড়াতাড়ি যাও।